At first, I am starting the most merciful Creator who has created us. তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো রুলস অফ আইএনজি, আইএনজি যোগ করার নিয়ম। আমাদের যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সব পরীক্ষাগুলোতে ফিল ইন দ্য গ্যাপস, রাইটস ফ্রম অফ ভার্ব এবং সর্বোপরি সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে আমাদের আইএনজি যোগ করার প্রয়োজন পড়ে। তো এই আইএনজি যোগ করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার মুখোমুখি হই। তো কনফিউজিং কিছু আইএনজি যোগ করার রুলস আমি আজকে তোমাদের মধ্যে আলোচনা করতেছি। দেখো, তো আমরা যদি আইএনজি যোগ করার সময় দেখতে পাই কোনো ওয়ার্ডের শেষে ই থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তবে আইএনজি যোগ করার সময় ওই ইটা উঠে দিয়ে আইএনজি যোগ করতে হয়। এই যে যেমন কামের শেষে ই আছে, আইএনজি যোগ করার সময় ইটা উঠে দিয়ে আইএনজি যোগ করতে হয়। এই যে কামিং, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে আইএনজি যোগ করার সময় আমরা অবশ্যই ইটা তুলে দেব। যদি আমরা সিওএম ই দেখে আইএনজি যোগ করি তো আমরা হয়তো রুলস অনুযায়ী ভাববো যে হয়েছে, কিন্তু পরিশেষে দেখবো আসলে আমরা ছোট্ট একটা ভুলের কারণে আমরা একটা মার্ক পাইনি। তো এই আইএনজি যোগ করার নিয়মটা স্টুডেন্টের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নাম্বার রুলসে আসি। যখন কোনো ওয়ার্ডের শেষে আমরা দেখব আই অথবা ই আছে, আই দুইটা একসঙ্গে আছে, তখন আইএনজি যোগ করার সময় ওই আই ইটা উঠায় দিয়ে আইএনজি যোগ করতে হবে। যদি আই উঠে দিয়ে আমরা আইএনজি যোগ না করি তাহলে আমাদের ওয়ার্ডটি সঠিক হবে না। তাহলে যেমন ডাই, দুইটা উদাহরণ দেখি। ডাইয়ের শেষে আমরা দেখতে পাচ্ছি আই এবং ই আছে, তো আইএনজি যোগ করার সময় ওই আই এবং ইটা উঠায় দিয়ে ওয়াই বসাতে হবে। আই এবং ই উঠায় দিয়ে ওয়াই বসায় আইএনজি যোগ করতে হবে। লাইয়ের শেষে আই আছে, তো আমরা যখন আইএনজি যোগ করব আই উঠায় দিয়ে ওয়াই বসাবো, বসে আইএনজি যোগ। সর্বোপরি শেষের নিয়মটা হলো আমরা এইভাবে শর্টকাটেও বলতে পারি সিবিসি। সিবিসি মিন্স যদি আমরা দেখি কনসোনেন্ট তার আগে ভাওয়েল, তার আগে কনসোনেন্ট, অর্থাৎ সিবিসি যদি থাকে কোনো ওয়ার্ডের ফরমেশন যদি এরকম হয় সিবিসি, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা দেখতে পাই একটা কনসোনেন্ট আছে এবং তার আগে যদি আমরা দেখতে পাই একটা ভাওয়েল আছে, তাহলে আইএনজি যোগ করার সময় ওই কনসোনেন্টটা দুইবার ইউজ করতে হবে। যেমন আমরা দেখতেছি গেট, আমরা যদি এই ফর্মুলাটা এখানে ইউজ করি, টি কনসোনেন্ট, ই ভাওয়েল, জি কনসোনেন্ট, অর্থাৎ সিবিসি। যদি এরকম সিবিসি দেখতে পাই তখন ওই ওয়ার্ডটার সঙ্গে যখন আমরা আইএনজি যোগ করব তখন এই শেষের কনসোনেন্টটা দুইটা হবে, জি ই টি টি আইএনজি যোগ। আবার একটা উদাহরণ দেখি, সুইং। যদি কোনো ওয়ার্ডের শেষে হয়তো বললাম সিবিসি, যদি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই যে এম কনসোনেন্ট, আইটা ভাওয়েল, ডাব্লুটা কনসোনেন্ট। তখন আমরা ওই ওয়ার্ডের সঙ্গে যখন আইএনজি যোগ করতে যাব তখন মাস্ট বি আমাদেরকে ওই কনসোনেন্টের ডাবল ইউজ করতে হবে। তাহলে এস ডাব্লু আই আবার এম, আবার একটা এম দিয়ে আইএনজি যোগ করতে হবে। সর্বোপরি সর্বশেষ নিয়ম, এই চারটা নিয়মই আছে আইএনজি যোগ করার নিয়ম। এই 4টা নিয়ম যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, মুখস্থ করার দরকার নাই, জাস্ট আমরা যদি প্র্যাকটিসের উপরে থাকতে পারি, মোর প্র্যাকটিস করি, তাহলে আমার বিশ্বাস এই 4টা নিয়ম আজীবনের জন্য একটা স্টুডেন্টের মুখস্থ হয়ে যাবে। রিড, এই যে দেখি রিডের শেষে কি আছে? ডিটা কি? কনসোনেন্টের আগে কয়টা ভাওয়েল আছে? 2টা। যখন দেখব কোনো ওয়ার্ডের শেষে একটা কনসোনেন্ট আছে এবং তার পূর্বে যদি আমরা দেখি 2টা ভাওয়েল থাকে, তবে আইএনজি যোগ করার সময় কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, অর্থাৎ যে ওয়ার্ডটা আছে জাস্ট সে ওয়ার্ডের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করে দিব। তাহলে এই জন্য আর ই এ ডি তার সঙ্গে আমরা অ্যাড করে দিচ্ছি। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সর্বোপরি কমেন্টে লিখবেন পুট ওয়ার্ডটার সঙ্গে আইএনজি যোগ কি হবে, বা পুটের সঙ্গে কিভাবে আইএনজি যোগ করবেন, সেটা করে আমার কমেন্ট বক্সে আপনারা সবাই জানান।